হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকে আমি স্ম্যাকডাউন রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি, অর্থাৎ এই সপ্তাহের স্ম্যাকডাউন। হ্যাঁ, ব্যাশ ইন বার্লিনের ঠিক পরের স্ম্যাকডাউন, এই সপ্তাহের স্ম্যাকডাউন। আমি এই সপ্তাহের স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের স্ম্যাকডাউন তো আমার খুবই ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি। কিছু কিছু ম্যাচ তো খুবই ভালো হয়েছে, অন্যান্য ম্যাচগুলো আমি এনজয় করেছি। কিছু কিছু সেগমেন্টও দারুণ ছিল, লাইক ছোটো সেগমেন্ট ছিল বাট বেশ এফেক্টিভ সেগমেন্ট ছিল। কিছু কিছু স্টোরি লাইন প্রোগ্রেশনও হয়েছে। তো এই সপ্তাহে স্ম্যাকডাউন তো আমার বেশ ভালোই লেগেছে। আপনারা আপনাদের অপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের স্ম্যাকডাউন কেমন লেগেছে এই সপ্তাহে। যাই হোক, তো শো শুরু হয় কোডি রোডসকে দিয়ে। কোডি রোডস ফ্যানেদের পা চাটে, যেরকম ফ্যানেদের পা চাটে সেরকম পা চাটা শুরু। দেন ব্যাশ ইন বার্লিনে ওর কেভিনকে হারিয়ে টাইটেল রিটেন করছে সেটাও বললো, আর মাইকেল কোলকে ওয়েলকাম জানালো। অ্যান্ড দেন কোডি বলল যে সোলো তুই চলে আয়। তো সোলো এলো। আপনারা যারা জানেন না তাদেরকে বলে রাখি, গত সপ্তাহের স্ম্যাকডাউনে বার্লিনে সোলো অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ করেছিল যে কোডি বা কেভিনের মধ্যে যে চ্যাম্পিয়ন থাকবে তার নেক্সট চ্যালেঞ্জার হব আমি। তো সেই জন্য কোডি সোলোকে ডেকে নেয় যে সোলো চলে আয়। তো সোলো এসে বলে, কোডি ফ্যানেদের পাচাটা হয়ে গেছে, ফ্যানেদের পাচাটা হয়ে গেলে রিয়েল কথায় আসি যে আমি টাইটেলটা ডিজার্ভ করি। কোডি তুই নিজেও জানিস যে সামার স্ল্যামে আমি তোকে হারিয়ে দিতাম, আমি তোকে হারিয়ে হয়ে যেতাম নিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। বাট সেটা হয়নি, কারণ রোমান রেইন্স আমাকে ম্যাচটা কস্ট করিয়ে দিয়েছে। রোমান তোকে হেল্প না করলে, আমায় না স্পিয়ার দিলে আমি চ্যাম্পিয়ন হতাম কোডি। সেটাই বেসিক্যালি সোলো কোডিকে এটাই বলে। তো সোলো ডিমান্ড করে যে ও একটা রিম্যাচ চায় টাইটেলের, কারণ সোলো অবভিয়াসলি কোডির থেকে বেটার, সেটা সোলো মনে করে। আর কিছুটা অংশে আমিও মনে করি, লাইক কোডির মধ্যে একটু ক্যারিশমা নেই। কিছু মনে করবে না যারা কোডির ফ্যান, আমি কোডির চ্যাম্পিয়নশিপে কোনো মজা দেখছি না এখনও পর্যন্ত। সে যাই হোক, তো সোলো এটা বলে। তো কোডি বলে, ওয়েল তুমি সত্যি ডিজার্ভ করো একটা টাইটেল ম্যাচ। তুমি ট্রাইবাল চিফের খোলস থেকে বেরোতে চাইছো, ট্রাইবাল চিফ তোমাকে দমিয়ে রাখতে চাইছে, বাট তুমি নিজেকে ধীরে ধীরে ইমপ্রুভ করছো, তুমি সত্যি ডিজার্ভ করো টাইটেল ম্যাচ। তো এটা শোনার সময় আমি মনে মনে ভাবছিলাম যে কোডি রোমানের এগেনস্টে কথা বলছে। লাইক আমি জানি যে রোমানের সাপোর্টে তো কথা বলবে না কোডি, বাট যদি রোমানের এগেনস্টে কথা বলে তো কোডি তো ফেস আর রোমানও ফেস, তো ডাব্লিউডাব্লিউই লজিকে তো ফেস আর ফেসের এগেনস্টে কথা বলে না। তো পরে বুঝলাম না কোডি অ্যাকচুয়ালি রোমানের এগেনস্টে না, কোডি সোলোর এগেনস্টে কথা বলছে। কোডি ক্ল্যারিফাই করলো যে জ্যাকব ফাতু, আমি তোর কথা বলছি, সোলোর কথা নয়। জ্যাকব ফাতু তুই নিজেকে ইমপ্রুভ করছিস, যেখানে ট্রাইবাল চিফ সোলো তোকে দমিয়ে রাখার চেষ্টা করছে। তো এই সময় তো জ্যাকব ফাতু এগিয়ে আসে, আর জ্যাকব ফাতু আর সোলোর মধ্যে একটা টেনশন চলে একটু কিছুক্ষণের জন্য হলেও, 20-25 সেকেন্ডের জন্য হলেও সোলো আর জ্যাকব ফাতুর মধ্যে একটা টেনশন চলে। সোলো তো কীরমভাবে তাকিয়ে থাকে জ্যাকব ফাতুর দিকে, বাট জ্যাকব ফাতু আলটিমেটলি নিচে নেমে যায় এই বলে, সোলো আই লাভ ইউ, ইউ আর মাই ট্রাইবাল চিফ, কীরকম একটাভাবে বলে যেন সোলো জ্যাকব ফাতু। তো জ্যাকব ফাতু এই বলে নিচে নেমে যায়। আর সোলো তখন বলে যে আমি বুঝতে পারছি কোডি তুই কী করতে চাইছিস, তুই আমার প্লেয়ারদের মধ্যে একটা ভাঙন ধরাতে চাইছিস কোডি, বাট সেই ভাঙন সম্ভব নয় কোডি, তুই আমাকে টাইটেল ম্যাচ দে। তো কোডি বলছে পরের সপ্তাহে টাইটেল ম্যাচ। তো সোলো অ্যাকসেপ্ট করে নেয়। সোলো বলে ঠিক আছে, পরের সপ্তাহের স্ম্যাকডাউন ইউএসএ নেটওয়ার্কের ডেবিউ হবে, কারণ স্ম্যাকডাউন এতদিন ফক্স নেটওয়ার্কে চলছিল আমেরিকায়, ফক্স নেটওয়ার্কে প্রায় 5-6 বছর ধরে ফক্স নেটওয়ার্কে চলছিল, আর এখন ইউএসএ নেটওয়ার্কে ট্রান্সফার করছে। এই পরের সপ্তাহে স্ম্যাকডাউন ইউএসএ নেটওয়ার্কে হবে। তো সেটার জন্য একটা ম্যাচ অ্যানাউন্স হয়ে গেল, কোডি ভার্সেস সোলো ফর দ্য আনডিসপিউটেড টাইটেল ম্যাচ। যাই হোক, তারপর সোলো কোডিকে বলে যে কোডি আমি এখনই ফাইট করতে চাই, পরের সপ্তাহে তো টাইটেল ম্যাচ হবে, আমি এই সপ্তাহে ফাইট করব। তো কোডিও রেডি হয়, বাট সোলোর সাথে সোলোর মানে যারা দলের লোকেরা অর্থাৎ ব্লাড লাইন তারাও চলে আসে কোডিকে মারতে। তো কোডিকে ব্যাকআপ করতে, কোডিকে হেল্প করতে আসে ডিআইওয়াই আর স্ট্রিট প্রফিট, অ্যাপারেন্টলি যাদের সাথে ব্লাড লাইনের রাইভালরি চলছে। তো এই দেখে নিকলডিস আসে। নিকলডিস বলে যে যদি কেউ একজনও মারপিট করে তাহলে তারা ফাইন পাবে আর ইভেন সাসপেন্ডেডও হবে। আর একে বলে ম্যানেজার, লাইক অ্যাডাম পিয়ার্স পুরো পাগলের মতন কাজ করছে। নিক অলডিস হচ্ছে সিগমা ম্যানেজার, ভাই কোনো কেয়ার করবে না, তুমি বাওয়াল করবে, তুমি যত বড়ই স্টার হোক তোমাকে সাসপেন্ড করে দেবে। তো যাই হোক, নিকলডিস সাসপেনশনের ভয় দেখায় বলে কেউ আর মারপিট করেনি। তো নিকলডিস বলে যে ওয়েল মেন ইভেন্টে একটা 8-ম্যান ট্যাগ টিম ম্যাচ হবে, আর পরের সপ্তাহের স্ম্যাকডাউনে ইউএসএ নেটওয়ার্কের
ডেবিউতে তোমার সোলো ভার্সেস কোডি স্টিল কেজ ম্যাচ হবে, টাইটেল ম্যাচ বাট স্টিল কেজ ম্যাচ হবে, যাতে কোনো মেম্বার ইন্টারফিয়ার না করতে পারে, ব্লাড লাইনের কোনো মেম্বার যাতে ইন্টারফিয়ার না করতে পারে ম্যাচে। আমি একটা জিনিসই বলতে চাই যে স্টিল কেজ ম্যাচে ইন্টারফিয়ারেন্স হয় না, এটা কে বলে? লাইক ডাব্লিউডাব্লিউ এভাবে সেল করে, বাট আমি আজ পর্যন্ত এমন কোনো স্টিল ম্যাচ দেখিনি যে স্টিল কেজ ম্যাচে ইন্টারফিয়ারেন্স হয়নি। লাইক আমার 8-9 বছরের এই রেসলিং কেরিয়ারের, মানে রেসলিং যে দেখছি, আমি প্রায় মেজরিটি অফ স্টিল কেজ ম্যাচে দেখি ইন্টারফিয়ারেন্স হয়, নয় ওপর দিয়ে আসে, নয় দরজা খুলে ঢোকে, যাই হোক নেভার মাইন্ড, এটা ডাব্লিউডাব্লিউর লজিক। তো স্টিল কেজ ম্যাচ দেয় যাতে কোনো ইন্টারফিয়ারেন্স না হয়, বাট আমি গ্যারেন্টি দিচ্ছি ইন্টারফিয়ারেন্স হবে পরের সপ্তাহে স্ম্যাকডাউনে। যাই হোক, তো এইভাবে প্রথম সেগমেন্ট শেষ হয়। দেন আমরা বেলি ভার্সেস টিফানি স্ট্র্যাটার ম্যাচ দেখি, এবং এই ম্যাচ হওয়ার আগে অ্যাকচুয়ালি টিফানি প্রিটি ডেডলির সাথে চিল করছিল ওর রুমে বসে, আর তখন নায়া জ্যাক্স আসে। তো নায়া জ্যাক্স টিফানিকে বলে যে আমি শুনলাম তুমি নাকি ক্যাশ ইন করার চেষ্টা করছিলে গত সপ্তাহে আমার ওপর। তো টিফি বলে না না, আমি তোমার ওপর ক্যাশ ইন করতে পারি, আমি মিথ্যে কথা বলতে পারি। তো টিফি তারপর নায়ার কাছ থেকে হেল্প চায়, নায়া বলে ঠিক আছে আমি তোমায় অবশ্যই হেল্প করবো বেলির এগেনস্টে। তো টিফানি আর বেলির একটা খুবই, আমি বলবো না খুব ভালো ম্যাচ, কোনো কারণে আমার বেলির হয়তো রেসলিং স্কিল ভালো লাগে না। যাই হোক, বেলি আর টিফানির ম্যাচ মোটামুটি হয়েছে। একটা টাইম নায়া জ্যাক্স আসে শেষের দিকে, নায়া জ্যাক্স টিফিকে হেল্প করতে আসে, বাট সেই হেল্প অ্যাকচুয়ালি ব্যাকফায়ার হয়ে যায় যখন বেলি নায়া জ্যাক্সকে সুইসাইড ডাইভ দিয়ে দেয় একটা, এবং তারপর টিফি অ্যাকচুয়ালি বেলিকে রোল আপ পিন দেয়, মানে রোল আপ কভার করে, বাট নায়া জ্যাক্সের জন্য রেফারি ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। আর তারপর যখন রেফারি ডিস্ট্র্যাকশান থেকে ভাঙে, মানে নায়া জ্যাক্স যখন রেফারিকে আর ডিস্ট্র্যাক্ট করছিল না, তখন টিফানির রোল আপকে কাউন্টার করে বেলি তার ফিনিশিং মুভ রোজ প্ল্যান্ট দিয়ে দেয়, যেটা খুবই হরিবেল ফিনিশিং মুভ। আমার দেখা সবচেয়ে হরিবেল ফিনিশিং মুভ হচ্ছে রোজ প্ল্যান্ট, এর থেকে বেলি টু বেলি বেটার। যাই হোক নেভার মাইন্ড। তো বেলি রোল আপকে কাউন্টার করে রোজ প্ল্যান্ট দিয়ে দেয় টিফানিকে, আর বেলি টিফানিকে পিন দিয়ে দেয়, 1 2 3 করে দেয়, থ্যাঙ্কস টু নায়া জ্যাক্সের হরিবেল ইন্টারফিয়ারেন্স। লাইক নায়া জ্যাক্স এসেছিল টিফানিকে জেতাতে, বাট এতই গাধা ও টিফানিকে হারিয়ে দিল নিজের ভুলে। যাই হোক, টিফানি আর নায়ার মধ্যে একটা টেনশন রাখছে ডাব্লিউডাব্লিউ, সেটা ভালো, বাট টিফানির লাইক ম্যাচ জেতা উচিত। ম্যান টিফানি একটা মানে ওয়ান ইন আ মিলিয়ন টাইপের প্লেয়ার, যেমন লুক, যেমন দেখতে সেক্সি, তেমন হাইট, লাইক টিফানির জেতা উচিত ম্যান। যাই হোক নেভার মাইন্ড। দেন আমরা অ্যাপোলো ক্রুজের ম্যাচ দেখি জিওভানি ভিঞ্চির সাথে, আর এইটা আমায় খুব অবাক করেছে। লাইক যেরকম ভিগনেটে ওরা জিওভানি ভিঞ্চির দেখাচ্ছিল না, আমি ভেবেছিলাম জিওভানি ভিঞ্চি অ্যাটলিস্ট মিড কার্ড প্লেয়ার হবে, বাট আমি এখন বুঝলাম ডাব্লিউডাব্লিউ স্ট্রেট আপ জোক বানিয়েছে জিওভানি ভিঞ্চিকে নিয়ে, আর জিওভানি ভিঞ্চি একটা বিরাট বড় জবার হতে এসছে। ইয়েস, জিওভানি ভিঞ্চি হচ্ছে আমাদের জবার, কারণ অ্যাপোলো ক্রুসের মতন জবার, লিটারালি অ্যাপোলো ক্রুস নিজেও জবার, অ্যাপোলো ক্রুসের মতন জবার জিওভানি ভিঞ্চিকে 3 সেকেন্ডে হারিয়ে দেয় জিওভানি ভিঞ্চির ডেবিউ ম্যাচে। ইয়েস, সো অ্যাপোলো ক্রুজ ম্যাচটা জিতে যায় জিওভানি ভিঞ্চি। শক যে আমি তো রেডিই ছিলাম না, আমি তো জামা কাপড় খুলছিলাম। লাইক কাম অন ডুড। জিওভানি ভিঞ্চি বেসিক্যালি একটা কমেডি জবার টাইপ ক্যারেক্টার হবে, ওই অনেকটা এলআইএসের মতন, অলদো এলআইএসের ক্যারিসমা অনেক বেশি ছিল। যাই হোক, ডাব্লিউডাব্লিউ এলআইএসকেও ইউজ করতে পারেনি, ভিঞ্চিকেও ইউজ করতে পারবে বলে আমার মনে হয় না, অলরেডি জবার ভাইব পাচ্ছি। যাই হোক, দেন একটা তোমার ট্রিপল থ্রেট ম্যাচ হয়, আর এই ম্যাচটা ভাই সাব দারুণ ম্যাচ, পিএলই লেভেল ম্যাচ হচ্ছে এটাকে বলে। আর এরকম একটা ম্যাচ যে জিতবে তাকে নাম্বার 1 কন্টেন্ডার করা উচিত ওয়ার্ল্ড টাইটেলের, তবে না মজা। না কোডি চ্যালেঞ্জ করছে কেভিনকে, সোলো চ্যালেঞ্জ করছে কোডিকে, এসব কি? একটা ট্রিপল থ্রেট বা ফেটাল ফোরে ম্যাচ রাখুক, যে জিতবে সে কোডিকে ফেস করবে কোডির টাইটেলের জন্য। যাই হোক, এই ট্রিপল থ্রেট ম্যাচটা আমার দারুণ লেগেছে। ট্রিপল থ্রেট ম্যাচটা দারুণ স্পট ছিল। একটা স্পটে কেভিন ওভেন্স গ্রেসন ওয়েলারকে পাওয়ার বম দেয় টেবিলের ওপর। বাই দ্য ওয়ে, এই ম্যাচটা হওয়ার পেছনের যে স্টোরিটা সেটা হচ্ছে বেসিক্যালি থিওরি আর ওয়েলার ব্যাকস্টেজে চিল করছিল, ওরা কেভিনকে দেখতে পেয়ে কেভিনের মজা করে, কেভিনকে বলে তুমি বলেছিলে না তুমি ডিজার্ভ করো না কোডির এগেন্স্টে ফেস করা, সত্যি তুমি ডিজার্ভ করো না। বাই দ্য ওয়ে, কোডির সাথে কি তোমার বন্ধুত্ব শেষ হয়ে গেছে? কারণ তুমি তো কোডিকে বাঁচাতে এলে না যখন ব্লাড লাইন কোডিকে ঘিরে ধরেছিল, ডিআইওয়াই স্ট্রিট প্রফিটেরও। তো কেভিন ওমেন্স বলে শোন গ্রেসন আর অস্টিন থিওরি, আমার সাথে কোডির বন্ধুত্ব আছে, যেমন তোদের দুজনের মধ্যে বন্ধুত্ব আছে, আমার সাথে কোডিরও বন্ধুত্ব আছে, আর তোরা দুজন খুব ভালো টিম না, আর আমি যদি আমার বন্ধুর সাথে খেলতে পারি
ব্যাশিন বার্লিনে, তাহলে তোরাও নিশ্চয়ই একে অপরের এগেনস্টে খেলতে পারবি। তো কেভিন ওভেন্সের আইডিয়া ছিল ট্রিপল থ্রেট ম্যাচ, যেখানে দুটো বন্ধু একে অপরের এগেনস্টে খেলবে, ইভেন এক টিম দেখানোর সুযোগ পাবে, কারণ কেভিন ওভেন্স তো ম্যাচটাতে আছে। তো এই বলে কেভিন ওভেন্স নিকলডিসের কাছে গিয়ে ম্যাচটা অ্যাকচুয়ালি অফিসিয়াল করে আর ম্যাচটা হয়। তো এই ম্যাচটা আমরা দেখি যে কেভিন ওভেন্স একাই থিউরি আর ওয়েলারকে ধুয়ে দেয়, আর থিউরি আর ওয়েলার যখন চান্স পাচ্ছিল তখন ওরা দুজনে মিলে কেভিনের ওপর ডবল টিম করে। তো বেসিক্যালি ওরা টিম হিসেবেই খেলছিল, বাট একটা সার্টেন পয়েন্টে থিউরি ওয়েলারের কভার ভেঙে দেয়, ওয়েলারের পা ধরে ওয়েলারকে টেনে বলে যে তুই কেন পিন দিচ্ছিস কেভিনকে, আমি দেবো। তো একটা টেনশন হয় দুজনের মধ্যে। আমি ভাবলাম একটু ক্যালাকেলি হবে হয়তো দুজনের মধ্যে, বাট সেরকম কিছুই হলো না। আবার সেই দুজনে মিলে কেভিনকেই মারতে থাকলো, বা কেভিন ওই দুজনকে একাই পেটাতে থাকলো। তো আলটিমেটলি কেভিন ম্যাচটা জিতে একটা স্টানার দিয়ে, ইয়েস, অস্টিন থিউরিকে একটা স্টানার দেয়। অস্টিন থিউরি দারুণ সেল করেছে স্টানারটা, 1-2-3 হয়ে যায়, কেভিন ম্যাচটা জিতে যায়। আর ম্যাচ জেতার পর থিউরি আর ওয়েলার দুজনে মিলে কেভিন ওভেন্সকে মারে। থিউরি তার ডাউন ফিনিশিং মুভটা দেয় কেভিনকে, আর থিউরি আর ওয়েলার দুজনে স্ট্যান্ড টল করে কেভিনের বডির ওপর। আর এভাবে ওদের সেগমেন্টটা শেষ হয়। আর আমি একটা জিনিস বলতে চাই যে এটা প্রমাণ করালো যে থিউরি আর ওয়েলারের মধ্যকার সমস্ত যে টেনশন ছিল সেটা আপাতত তো নেই। তো পরের সপ্তাহে একটা স্ম্যাকডাউনে ট্যাগ টিম ম্যাচ অ্যানাউন্স হয়েছে, কারণ থিউরি আর ওয়েলার ওরা দুজনে গিয়ে নিকলডিসকে বলেছে যে ট্যাগ টিম ম্যাচ দাও পরের সপ্তাহে কেভিন আর একটা মিস্ট্রি পার্টনারের এগেনস্টে। তো আমি জানি এই মিস্ট্রি পার্টনারটা কে হবে, অবভিয়াসলি র্যান্ডি ওর্টন। আর কি, র্যান্ডি ওর্টন কেভিন ওভেন্স ভার্সেস ডাউন আন্ডার পরের সপ্তাহে স্ম্যাকডাউনে হবে, এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি। যাই হোক, তারপর এলএ নাইট আসে এবং এলএ নাইট এসে বলে যে আমি ফায়ারিং চ্যাম্পিয়ন, আমি অলরেডি 2বার টাইটেল ডিফেন্ড করেছি। তো তখন কার্মেলো হায়েজ এসে বলে যে তুমি 2বার টাইটেল ডিফেন্ড করে তো লাফাচ্ছ কেন? তো এলে বলে যে আমার আগে যে চ্যাম্পিয়ন ছিল সে তো 6 মাসে একবার ডিফেন্ড করতো, আর আমি 1 মাসে 2বার করেছি, তো একটুখানি ফ্লেক্স করছিলাম। বেসিক্যালি লোগান পলকে চেটে দেয় এলে। তারপর কার্মেলো বলে যে আমি ডিজার্ভ করি, আমি 2টো ম্যাচ পরপর আন্দ্রাদেকে হারিয়েছি, আমি 2টো উইনিং স্ট্রিকে আছি, তো আমি ইউএস টাইটেল ম্যাচ ডিজার্ভ করি। তো তারপর আন্দ্রাদে আসে এবং আন্দ্রাদে এসে বলে যে কার্মেলো তুই আমাকে 2টো ম্যাচ হারিয়েছিস, বাট আমিও তোকে 2টো ম্যাচ হারিয়েছি, তো সেই লজিকে আমিও ইউএস টাইটেলকে চ্যালেঞ্জ করার মানে ডিজার্ভ করি। তো তখন তিনজনের মধ্যে একটা ছোট্টখাটো তর্ক হয়, যেখানে এলে বলে আমার কাছে এরকম ফালতু টাইম নেই, তোরা ডিসাইড কর কে আমায় ফেস করবি, যেই ফেস করবি সেই আমার কাছ থেকে বিএফটি খাবি। তো তারপর একটুখানি মানে ঝামেলা হয় কার্মেলো আর আন্দ্রাদের মধ্যে, এবং সেই ঝামেলার চক্করে আন্দ্রাদে কার্মেলোকে ঠেলে দেয় এলের ওপর, আর এলে পড়ে যায় এবং এলে এত রেগে যায়, এলে আন্দ্রাদেকে ফার্স্টে বিএফটি দেয়, দেন এলে কার্মেলোকেও বিএফটি দেয়। আর এইভাবে এলের সেগমেন্ট শেষ হয়। এখান থেকে বুঝতে পারছি একটা ট্রিপল থ্রেড রাইভালরি হতে চলেছে, এলে ভার্সেস কার্মেলো ভার্সেস আন্দ্রাদে ফর দ্য ইউএস টাইটেল। বাট আমি প্রথমেই ট্রিপল থ্রেড চাই না, আমি চাই স্লোলি মিল্কিং করুক, লাইক ফার্স্টে এলের সাথে আন্দ্রাদের হোক, দেন এলের সাথে কার্মেলো, আর আলটিমেটলি কোনো একটা পিএলইতে, লাইক নর্মাল স্ম্যাকডাউনে না, কোনো একটা পিএলইতে ট্রিপল থ্রেড ম্যাচটা করুক, যেখানে এলে তার টাইটেল রিটেন করে তার টাইটেল রেনটাকে আরও বেশি সলিডিফাই করবে। যাই হোক, পরের সপ্তাহের স্ম্যাকডাউনে আমরা আন্দ্রাদে ভার্সেস কার্মেলো হাইজ ম্যাচ হবে পার্ট 5, যেটার 2-2 সিরিজ টাই আছে। আর আমার কেন জানি না মনে হয় ম্যাচটা ডাবল পিনফল হবে, বা ডাবল ডিসকোয়ালিফিকেশান, বা ডাবল কাউন্ট আউট। মানে আমি এখনই প্রেডিক্ট করে দিচ্ছি পরের সপ্তাহের এই ম্যাচটা ড্র হবে, যার কারণে এরা দুজনেই এলেকে চ্যালেঞ্জ করার রাইট পাবে। তারপর আমরা ম্যাচ পাই চেলসি গ্রিনের সাথে মিচিনের ম্যাচ পাই, যে ম্যাচটা খুব আমার বেশ এন্টারটেনিংই লেগেছে। আর চেলসি গ্রিনকে আমার খুব ভালো লাগে, লাইক চেলসি গ্রিন সত্যি টাইটেল ডিজার্ভ করে। যাই হোক, পাইপার নিভেন হেল্প করে এবং সেই হেল্পের সুযোগ নিয়ে চেলসি গ্রিন মিচিনকে তার ফিনিশিং মুভ দিয়ে দেয় আনপ্রিটিয়ার, আর ফিনিশিং মুভ দিয়ে 1-2-3 করে দেয়। চেলসি গ্রিন ফাইনালি ম্যাচ জেতে, চেলসি গ্রিন মিচিনকে পিন দিয়ে ম্যাচটা জিতে যায়। দেন আমরা মেন ইভেন্ট দেখি, মেন ইভেন্ট তো শুরুই হয় ব্রল দিয়ে, 8 ম্যান ট্যাগ টিম ম্যাচ, আর বেশ এনজয়িং ম্যাচ ছিল, লাইক বেশি বড় না ম্যাচটা, লাইক 15 থেকে 16 মিনিটের ম্যাচ, বা আরও কম হবে 10-12 মিনিটের, অ্যাড ধরলে 15-16 মিনিটের হয়। যাই হোক, তো ম্যাচটা খুব ফাস্ট পেস ম্যাচ ছিল, সবার মধ্যে কেমিস্ট্রি বেশ ভালো ছিল, বেশ হাই ফ্লাইং অ্যাক্টিভিটি ছিল, আর আমার বেশ দারুণ লেগেছে। বাট ম্যাচটার ফিনিশিং সিকোয়েন্সটা বেশ ভালো। তো বেসিক্যালি কী হয়, আমাদের জ্যাকব ফাতু অ্যাকচুয়ালি এসে সবাইকে পিটিয়ে দেয়, ও গার্গানোকে সুপার কিক দিয়ে দেয়, চাম্পাকে সুপার কিক দিয়ে দেয়,
যে লিগ্যাল ছিল মন্টেস ফোর্ড তাকে একটা ফিনিশিং মুভ দিয়ে দেয়, ডিডিটি দিয়ে দেয়, এবং সেটা দিয়ে সে সোলোকে ট্যাগ দেয়, আর সোলো সামন স্পাইক দিয়ে দেয় মন্টেস ফোর্ডকে, অ্যান্ড দেন একটা না দুটো সামন স্পাইক দেয়, দেন 1 2 3 করে দেয়, সোলো পিন দেয় মন্টেস ফোর্ডকে, ব্লাড লাইন 2.0 ম্যাচটা জিতে যায়, একদম ঠিক ডিসিশান, একদম রাইট ডিসিশান। সোলো স্ট্যান্ড টল করে টাঙ্গালো আর জ্যাকব ফাতুর সাথে, আর এখানেই স্ম্যাকডাউন শেষ হয়ে যায়। সো ইয়েস, আমার তো স্ম্যাকডাউন বেশ ভালো লেগেছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের অপিনিয়ন জানাবেন, এবং নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।